how to take the preparation of Ramadan. What type of preparation that we can take before the Ramadan? রমাজান পূর্বে কি কি আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি রমাজানের পূর্বে, এটা হাদিস থেকে কোরআন থেকে জানার দরকারটা আছে না নাই? নাম্বার ওয়ান, যেহেতু সামনে রমাজান আসছে, আমার মায়েরা, আমার বোনেরা, আমার যুবকেরা, আমার আব্বা জানেরা, আমার থেকে কয়েকটা আমল শিখে নেন। রমাজান আসার পূর্বে এই আমলগুলো করবেন এবং যে প্রিপারেশনগুলো বলে দিব এগুলো নেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রমাজান যেহেতু সামনে আসছে, আসন্ন রমাজান, আমরা সবাই রমাজানের পূর্বে বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। নাম্বার ওয়ান, সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। এবার সবাই আরো আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা গফিরলি। রব, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও, পড়েন আমিন। নাম্বার ওয়ান, বেশি বেশি ইস্তিগফার রমাজানের পূর্বে আমরা পড়বো তো ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান। নাম্বার টু, রমাজানের আগে 2 নাম্বার যে কাজটা আমরা সবচাইতে বেশি করব সেটি হচ্ছে বেসিক মাসআলার যে কিতাবগুলো আছে রমাজান সম্পর্কিত আর কি, রমাজান সম্পর্কে আপনাকে বিফোর দ্য রমাজান you have to know about the basic knowledge of Ramadan. That means basic mas'ala of Ramadan. রমাজানে কোন কোন কারণে রোজা ভেঙে যায়, কোন কোন কারণে রোজা মাকরুহ হয়ে যায়, কোনটার বিধান হালাল, কোনটার বিধান হারাম। অ্যাজ এ মুসলিম প্রত্যেকটা মুসলমানের জানার দরকারটা আছে না নাই? রমাজানের প্রাথমিক মাসআলাগুলো নিয়ে যুবক ভাইরা পড়াশোনা করবা। রাজি আছে তো ইনশাআল্লাহ? 2 নাম্বার। 3 নাম্বার, রমাজানের পূর্বে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিগত রমাজানে আমরা কি কি কাজ ভুল করেছি আমরা ডায়েরি নিয়ে বসবো। এই যে রমাজান সামনে আসছে, রমাজানের পূর্বেই সবাই একটা ডায়েরি নেবেন। কি নেবেন? কথা বলেন, কি নেবেন? ডায়েরি নিয়ে লিখবেন যে গত রমাজান মাসে আমি কোরআন তেলাওয়াত কেন করতে পারি নাই, আমি তারাবির নামাজ ঠিকঠাক কেন পড়তে পারি নাই, আমি আব্বা আম্মার খেদমত কেন করতে পারি নাই, আমি কোন কোন কাজ হারাম করেছি, কেন করেছি, কোন সময় করেছি, ওইটাকে জাস্টিফাই করবেন এবং মনে মনে নিয়াত করবেন গতবার যে মিস্টেক করেছি আমি এই বছরে এই মিস্টেকটা করা যাবে, আল্লাহ তৌফিক দান করুন, পড়না আমিন। 4 নাম্বার, রমাজানের পূর্বে যে প্রিপারেশন সবাই নেবেন সেটি হচ্ছে যে you have to take a mental commitment. You have to make a mental commitment. মানসিক একটা প্রতিজ্ঞা নিব আমরা যে এই রমাজানে আমরা সবাই নিজের জীবনের গুনাহ খাতা আল্লাহর কাছে মাফ করাই নিব ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ? মনে রাখবেন, সব প্রস্তুতি আগের থেকে নিতে হয়। একজন মানুষ 10 ঘন্টা ঘুমাইছে, ঘুম থেকে উঠে কি দৌড়াতে পারে? কথা বলেন, পারে? ঘুম থেকে উঠে ব্রাশ করে, ফ্রেশ হয়, মুখ ধোয়, নাস্তা করে, তারপর অফিসের কাজে বের হয়। তো আপনি পুরোটা বছর কাটিয়েছেন হারাম 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 করতে করতে, আপনি হঠাৎ করে একটা সুন্দর জীবন যাইতে পারবেন না। এজন্য যতটুকু পারা যায়, 7-8 দিন বাকি আছে, 10 দিন বাকি আছে, আমরা যতটুকু পারা যায় সর্বোচ্চ ভালোভাবে আমরা প্রিপারেশন নিব ইনশাআল্লাহ। সর্বশেষ এবং এটি আমার লাস্ট পয়েন্ট, সেটি হচ্ছে যেহেতু রমাজান সামনে আসছে, আমরা আল্লাহর কাছে সাধারণ ক্ষমা পাওয়ার ট্রাই করব। সাধারণ ক্ষমা, হাদিসে এসেছে রমাজান মাসে আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত মানুষকে সাধারণভাবে ক্ষমা করে দেয়। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, বাট 2 জন ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ ক্ষমা করেন না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। ক্ষমা পেতে চাইলে 2টি বাজে কাজ বাদ দেওয়া লাগবে। 1 নাম্বার, হৃদয়ে কোনো প্রকার শিরিক রাখা যাবে না, রবের সঙ্গে কাউকে শরিক করা। 2 নাম্বার, এই হৃদয়ে কারোর জন্য হিংসা রাখা। অতএব এই হৃদয়ে আজ থেকে হিংসা বিদ্বেষ নয়, এই হৃদয়ে থাকবে ভালোবাসা আর ভালোবাসা। ঠিক না বলো? আল্লাহ সবাইকে হিংসা মুক্ত হৃদয় দান করুক, সকলেই পড়না আমিন। তাহলে রমাজানের কয়েকটা প্রিপারেশন জানলাম, কথা বলেন কয়েকটা? সকলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন তো ইনশাআল্লাহ?
হিংসা বিদ্বেষ মুক্ত হৃদয় রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলেই পড়না আমিন।